তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় পানি এর আলোচনায় সাদর আমন্ত্রণ। এই অধ্যায়টি শুরু হয়েছে ৭২ পৃষ্ঠা থেকে। আসো আমরা শুরু করি। পৃথিবীর উপরিভাগের ৪ ভাগের প্রায় ৩ ভাগই পানি, কিন্তু সব পানি ব্যবহার উপযোগী নয়। ১. পানির উৎস। আমরা এই ভিডিওতে পানির উৎস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমরা পানি পান করি। বেঁচে থাকার জন্য প্রাণী ও উদ্ভিদের পানির প্রয়োজন। পানি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কোথা থেকে পানি পাই? কাজ। আমাদের চারপাশের পরিবেশের পানির উৎস খুঁজে বের করি। আমরা দেখি যে পানির উৎস অর্থাৎ যেখানে পানি পাওয়া যায় তা হলো, আমরা দেখি বৃষ্টিতে পানি পাওয়া যায়, অর্থাৎ যখন বৃষ্টি হয় তখন আকাশ থেকে পানি পড়ে আমরা দেখি, তাহলে বৃষ্টি পানির একটি উৎস। আমরা নলকূপ থেকে পানি পাই আমাদের খাওয়ার জন্য, তাহলে নলকূপও পানির উৎস। আমরা পুকুরে পানি দেখতে পাই, পুকুরে মাছ চাষ হয়, পুকুরে আমরা গোসল করি, সাঁতার কাটি, তাহলে পুকুরও পানির একটি উৎস। এছাড়া রয়েছে খাল, বিল, পানির উৎস যেখানে পানি রয়েছে। নদী, নদীতেও পানি রয়েছে। হ্রদ, এখানে হ্রদ বলতে দীর্ঘ বা বড় দিঘি বা পুকুর, পুকুরের মতোই দীর্ঘ হ্রদ, তারপর পুকুর, এগুলোতে পানি আছে। সমুদ্রেও পানি আছে, তাহলে সমুদ্র পানির উৎস। আসো আমরা দেখি এখানে আর কি করতে বলা হয়েছে। ডান দিকে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করি। এরকম একটি ছক তৈরি করব। ২. পানির বিভিন্ন উৎস কি কি তা নিয়ে চিন্তা করি এবং ছকে পানির উৎসগুলোর একটি তালিকা তৈরি করি। ৪. এখানে নাম্বার ভুল করা আছে, এখানে ৩ নাম্বার হবে। পানির উৎস নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। তো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে কোথায় কোথায় পানি পাওয়া যায়, আর তাই হলো পানির উৎস। তাহলে আমরা এই ছকটি আমরা খাতায় তুলব এবং সেখানে পূরণ করব। তাহলে আসো এই ছকে আমরা পানির উৎস সম্পর্কে লিখি এবং পূরণ করি। তাহলে পানির উৎস আমরা পেয়েছি বৃষ্টি, আমরা বৃষ্টি লিখি। আমরা পানির উৎস পেয়েছি পুকুর, পুকুরও আমরা লিখি। আমরা পানির উৎস পেয়েছি খাল, বিল, তা লিখি। আমরা পানির উৎস পেয়েছি নদী, নালা, নদী লিখি। আমরা পানির আরো উৎস পেয়েছি, আমরা একে একে সেগুলো তালিকা তৈরি করব। এটা ১ নাম্বার দিলাম।
এটা 2, এটা 3, এটা দিলাম 4। এছাড়া আমরা আরো জানি পানির উৎস, আমরা সেগুলো লিখব। আমরা এখানে লিখি 5 নাম্বার, পানির উৎস হলো সমুদ্র। আরো পানির উৎস রয়েছে, আমরা 6 নাম্বারে লিখি নলকূপ, আমরা যেখান থেকে পানি পান করি। আরো রয়েছে, আমরা 7 নাম্বারে লিখি কূপ। তাহলে আমরা ছকটা বড় করে নেই। এভাবে আমরা ছকটা বড় করে আমাদের লেখা সম্পূর্ণ করি। তাহলে দেখো, এবারে আমরা পানির উৎস পেয়েছি 7টি। তোমরা আরো আলোচনার মাধ্যমে খুঁজে বের করো আরো পানির কোনো উৎস আছে কিনা। আসো এবার আমরা বইয়ের দিকে তাকাই। বইয়ে দেখো, পান করার পানি আমরা কোথা থেকে পাই? একটি প্রশ্ন। আমরা পান করার পানি সাধারণত আমরা জানি যে আমাদের বাড়িতে যে নলকূপ রয়েছে সেই পানি আমরা পান করতে পারি। আর এখানে আরেকটি প্রশ্ন, নৌকা কোথায় চলে? নৌকা পানিতে চলে, অর্থাৎ যেখানে পানি আছে সেখানেই নৌকা চালানো যায়। তবে সাধারণত যেখানেই পানি আছে সেখানেই নৌকা চালানো যায় ঠিক, তবে বৃষ্টির পানিতে নৌকা চলে না। বৃষ্টি তো আকাশ থেকে পড়ে। ঠিক একই রকম নলকূপের পানিতে, পানির কলে, সেখানে নৌকা চলে না। এছাড়া পানি যেখানে অনেক বিশাল জলরাশি যেখানে রয়েছে সেখানে নৌকা চলে। যেমন পুকুরে নৌকা চালানো যায়, তারপর নদী নালায় নৌকা চলে, খালে বিলে নৌকা চলে, হ্রদ সমুদ্রেও নৌকা চলে। তবে সমুদ্রে যে নৌকাগুলো চলে সেগুলো অবশ্যই আরো বড় বড় নৌকা, আর ছোট নৌকাগুলো খাল বিল নদী নালাতে চলে। আমরা দেখি সারসংক্ষেপ আমাদের এই আলোচনার। পানির বিভিন্ন উৎসের মধ্যে রয়েছে বৃষ্টি, পুকুর, নদী নালা, খাল বিল, হ্রদ, সমুদ্র ইত্যাদি। এছাড়া পানির কল এবং নলকূপ থেকেও আমরা পানি পাই। আমরা তার পরের পৃষ্ঠাতে দেখি কি রয়েছে। পানির উৎস সম্পর্কে আরো কিছু জানি। পানির উৎসগুলোকে 2 ভাগে ভাগ করা যায়, প্রাকৃতিক উৎস এবং মানুষের তৈরি উৎস। তাহলে আমরা এখন দেখলাম যে এই যে পানি পাওয়া যায় যেসব জায়গা থেকে সেগুলোকে পানির উৎস বলা হয়, আর এই উৎসগুলো 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো প্রাকৃতিক উৎস আর একটা মানুষের তৈরি উৎস। আমরা দেখি পানির প্রাকৃতিক উৎস: বৃষ্টি, নদী নালা, খাল বিল,
হ্রদ এবং সমুদ্র হলো পানির প্রাকৃতিক উৎস। তাহলে আমরা এই যে পানির উৎসগুলো পেলাম এগুলো প্রাকৃতিক, অর্থাৎ এগুলো মানুষের তৈরি কোনো উৎস নয়। প্রথম উৎস বৃষ্টির পানি। আমরা এগুলো দেখি কি আছে এখানে। প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত পানির মধ্যে বৃষ্টির পানি সবচেয়ে বিশুদ্ধ। তাহলে প্রকৃতিতে যে পানি পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে বিশুদ্ধ পানি হলো বৃষ্টির পানি। আমাদের দেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। বৃষ্টির পানি পুকুর, নদী, হাওর, খাল-বিল, হ্রদ ইত্যাদিতে জমা হয়। বৃষ্টির পানি ভূপৃষ্ঠ এবং ভূগর্ভস্থ পানি হিসেবে পৃথিবীতে সংগ্রহ করা হয়। এবারে আসি ভূপৃষ্ঠের পানি। মাটির উপরের পানি হলো ভূপৃষ্ঠের পানি, যেমন সাগর, মহাসাগর, নদী, জলাভূমি, পুকুর ইত্যাদি। তাহলে ভূপৃষ্ঠের পানি বলতে আমরা জানি যে মাটির উপরে যে পানিগুলো পাওয়া যায়, এর মধ্যে আছে সাগর, মহাসাগর, নদী, জলাভূমি, পুকুর ইত্যাদি। ভূপৃষ্ঠের পানি ক্রমাগত সাগর, মহাসাগর, নদী, জলাভূমি ও পুকুর থেকে বাষ্পীভূত হচ্ছে এবং পরবর্তী সময়ে বৃষ্টির মাধ্যমে তা ভূগর্ভস্থ পানি হিসেবে জমা হচ্ছে। তাহলে এই ভূপৃষ্ঠের পানিগুলো আবার ভূগর্ভস্থ পানি হিসেবে জমা হয় বৃষ্টির মাধ্যমে। এবারে আসি ভূগর্ভস্থ পানি। বৃষ্টির পানি ভূপৃষ্ঠে পতিত হয়ে ধীরে ধীরে মাটির অভ্যন্তরে প্রবেশ করে। ভূগর্ভস্থ পানি পৃথিবীর পৃষ্ঠের নিচের পাথর এবং মাটির মধ্যবর্তী স্থানগুলোতে অবস্থিত। বিভিন্ন উপায়ে আমরা ভূগর্ভস্থ পানি পেয়ে থাকি। পাহাড়ি অঞ্চলে এ পানি ঝর্ণার আকারে বের হয়ে আসে। সমতল অঞ্চলে আমরা কূপ খনন করে এবং নলকূপের মাধ্যমে আমরা যে পানি পাই তা হলো ভূগর্ভস্থ পানি। তাহলে আমরা দেখলাম যে ভূগর্ভস্থ পানি প্রকৃতপক্ষে বৃষ্টির পানি, যা সবচেয়ে বিশুদ্ধ পানি এবং তা ধীরে ধীরে ভূপৃষ্ঠের থেকে মাটির অভ্যন্তরে প্রবেশ করে এবং সেই ভূগর্ভস্থ পানি অর্থাৎ মাটির অভ্যন্তর থেকে পানি, এই পানিগুলো থাকে পৃথিবীর পৃষ্ঠের নিচে পাথর এবং মাটির মধ্যবর্তী স্থানগুলোতে। আর এই পানিগুলো আমরা পাই পাহাড়ি অঞ্চলে, পানি ঝর্ণার আকারে বের হয়ে আসে, আর সমতল অঞ্চলে আমরা নলকূপ খনন করে এই নলকূপের মাধ্যমে এই ভূগর্ভস্থ পানি পাই। আসলে এখানে দেখি পানির প্রাকৃতিক উৎস। এখানে দেখা যাচ্ছে এটি পানির প্রাকৃতিক উৎস সমুদ্রকে দেখানো হয়েছে, সমুদ্রের ছবি। আর এখানে পানির প্রাকৃতিক উৎস বৃষ্টি। বৃষ্টির পানি দেখো বয়ে চলছে এবং মাটির নিচে চলে যাচ্ছে, বৃষ্টির পানি। আর এখানে নদীর পানি, নদী বা খালের পানি। আমরা এবার দেখি মানুষের তৈরি পানির উৎস। পুকুর, কুয়া, নলকূপ এবং পানির কল থেকেও আমরা পানি পাই। এগুলো মানুষের তৈরি পানির উৎস। এখানে দেখো এটা পুকুর, পুকুরের ছবি। এখানে আমরা পানি পাই।
এটা মানুষের তৈরি, মানুষ পুকুর খনন করে এবং সেখানে পানি জমা হয়। আর এখানে এটা হলো কূপ, কূপ খনন করে সেখান থেকেও পানি পাওয়া যায়, ভূগর্ভস্থ পানি। এটা টিউবওয়েল বা নলকূপ, এটাও ভূগর্ভস্থ পানি। আর এখানে পানির কল বা ট্যাপ, এই পানিটাও আসে ভূগর্ভস্থ পানি। ভূগর্ভস্থ পানি এই ট্যাপের মাধ্যমে আমরা বের করে নিয়ে আসি। তাহলে আমরা এখানে দেখলাম যে এই সব পানির উৎসগুলো মানুষের তৈরি। আমরা দেখি তার পরের পৃষ্ঠায় কি রয়েছে। এখানে একটি আলোচনা করতে বলা হয়েছে, পানির উৎসগুলোকে কয় ভাগে ভাগ করা যায়। আমরা আগেই পড়েছি পানির উৎসকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, প্রাকৃতিক উৎস এবং মানুষের তৈরি উৎস। তারপর আমরা প্রাকৃতিক উৎস এবং মানুষের তৈরি উৎস গুলো সম্পর্কে, পানির উৎসগুলো সম্পর্কে জেনেছি। এবারে দেখি এখানে একটি ছক রয়েছে। 1 নাম্বার, ডানে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করি। পানির উৎসগুলোকে প্রাকৃতিক উৎস ও মানুষের তৈরি উৎস এই দুই ভাগে সাজাই। কাজ নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। তাহলে আমরা পানির উৎস, প্রাকৃতিক উৎস এবং মানুষের তৈরি উৎসগুলোকে আমরা এবারে সাজাবো এভাবে ছকে। তাহলে প্রথমেই আসি পানির প্রাকৃতিক উৎস। আমরা লক্ষ্য করি যে এই যে আমাদের বইয়ে আমরা প্রাকৃতিক উৎসগুলো পড়েছি, যে বৃষ্টি, নদী নালা, খাল বিল, হ্রদ ও সমুদ্র। তাহলে এগুলোই আমরা বইয়ের ছকে, আমরা খাতায় ছকে লিখব। তাহলে পানির প্রাকৃতিক উৎসর মধ্যে আমরা লিখব বৃষ্টি, আমরা কমা দিয়ে লিখি নদী নালা, আমরা এখানে লিখি খাল বিল, কমা এখানে লিখি হ্রদ, আর এখানে লিখি সমুদ্র। তাহলে আমরা পানির প্রাকৃতিক উৎসগুলো ছকে লিপিবদ্ধ করলাম। এবারে আমরা দেখি পানির মানুষের তৈরি উৎসগুলো। পানির মানুষের তৈরি উৎসগুলোর মধ্যে রয়েছে পুকুর, কুয়া, নলকূপ এবং পানির কল। তাহলে আমরা এই কয়টা উৎস আমরা এখানে লিখব। পুকুর, তারপরে আমরা এখানে লিখি কুয়া, কুয়া, তারপরে লিখি নলকূপ, আর এখানে লিখি পানির কল। তাহলে
আমরা ছকটি পূরণ করে ফেললাম। তোমরা অবশ্যই খাতায় এই ছকটি পূরণ করেছো। তারপর দেখি আমরা এই ছকটি পূরণ করেছি, আর এর মধ্য দিয়েই আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও পানির ধরন দেখার জন্য আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, and keep watching for the next video. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।